তো ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম এক্সারসাইজ 2 থেকে করছিলাম আর কি সাপোর্টিং স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছিলো। 3 নম্বর কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট আমরা খুঁজবো এবং আমরা এটা প্রোভাইড করব। তো 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি কি দিয়েছে। 3 নম্বর কোশ্চেন দিয়েছে কি, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কো-জয়েন্ট। কতটা কি সত্য? হ্যাঁ সত্য, কারণ দে আর ক্লোজলি অ্যাটাচড। লাইনে আছে যে তার বাড়িটি এবং স্নেল অ্যাটাচড ছিল। তারপর কোশ্চেন নাম্বার এক্সারসাইজ 3 কোশ্চেন দেখি। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? তো হোয়াট ডাজ বলতে যে সাধারণত শামুকটি কিসের সঙ্গে নিজেকে আটকে রাখে। তাহলে কী হবে উত্তর? দেখো আমি এইটার জন্য, এই পার্টটার জন্য আমি স্পেশাল গ্রামার ভিডিও করে দিয়েছি যে হাউ টু রাইট ইংলিশ। তো সেই ভিডিওটা মাস্ট ওয়াচ ভিডিও, অবশ্যই চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখো, শেষ পর্যন্ত দেখবে আর কি প্রথম থেকে, তাহলে বুঝতে পারবে। আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি যাতে করে বিগিনার স্টুডেন্ট থেকে মিডিল সবাই হেল্পফুল হবে এবং প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের জন্য এই ভিডিওটি হেল্পফুল আমার। তো উত্তরটা লিখো, তার সাবজেক্ট আগে আসবে তাহলে দ্য স্নেল স্টিক্স টু আ গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। দেখবে প্রথম লাইনে আছে যে কি শামুক সাধারণত ঘাস, পাতা, ফল বা দেওয়ালে আটকে থাকে। নেক্সট কোশ্চেন দেখি, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? কোন জিনিসটি কি শামুকটিকে সন্তুষ্ট করে তোলে? কোন জিনিসটি বলতো? তার নিজের সম্পদ, তাই না? তাহলে হি ইজ ওয়েল স্যাটিসফাইড ফর হি লিখো কনসিডার্স হিমসেলফ, তাকে মনে করে যে অ্যাজ ইজ ওন ট্রেজারার, তাকে তার নিজের সম্পদ মনে করে, এইটাই হচ্ছে তার কাছে বড় একটা সন্তুষ্টির ব্যাপার। হোয়াট ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার? হাউ ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার? কখন শামুক দ্রুত খায় আর কি, খুব তাড়াতাড়ি খায়? কখন বলতো? যখন তাদের সঙ্গীরা দেখা হয় সঙ্গীর সঙ্গে আর কি। তাহলে লিখো দ্য স্নেল ফিড ফাস্টার, অথবা হ্যাঁ হোয়েন দ্য কি বলতো, হোয়েন বলবো না, হোয়েন হি মিটস আ কম্পেনিয়ন, যখন তারা সঙ্গীর সাথী থাকে বা পায় তখন তারা কী করে না, তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে। এবার গ্রামার ইউজ দেখি, যেটা সবার মোস্ট অ্যাওয়ার্টেড জিনিস থাকে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখি, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ ব্যবহার করে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হয় আমাদেরকে। তো প্রশ্ন উত্তরটা দেখি কী হবে তাহলে। সিরাজ প্রতিদিন সকালে উঠে, তাই তো? তাহলে সিরাজ কি উঠে না প্রতিদিন সকালে? এরকম কোশ্চেন করতে হবে। ডাজন্ট শর্ট ফর্ম করে দিলাম, ডাজন্ট সিরাজ, সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট দিয়ে দেবে সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, দি কোশ্চেন মার্ক দেবে আর কি। নেক্সট কোশ্চেন দেখি, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, ইনফরমেশন ইউজিং হু দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, উত্তরটা কি হবে? জয়েস। নেক্সট কোশ্চেন দেখি, হি স দ্য রেইনবো, ইন্ট্রোগেটিভ করতে বলেছে ডিড ইউজ করে। তাহলে ডিড হি, সে একই কেস এর মতনই, ডিড হি সি, ডিড লিখলাম, হি লিখলাম, সাবজেক্ট লিখলাম সি, ডিড হি সি দ্য রেইনবো? এর কোশ্চেন হতে পারে স্যার, এটার জন্য আমি বারবার বলছি গ্রামার ক্লাস আমি নিয়ে আসবো, বা তোমরা যদি রিকোয়েস্ট করো কমেন্ট হবে নিয়ে আসবো। তো ডিড পাস্ট টেন্স আছে, হি সাবজেক্ট, এই জন্য এখানে সি হলো, কারণ ডিডটা এখানে মাইনাস হয়ে গেছে, সিটা এখানে ভার্বের ফার্স্ট ফর্মে চলে এসছে। নেক্সট কোশ্চেন দেখি, আই গো টু স্কুল বাই বাস, ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ। তো হাউ ব্যবহার করে কি বলেছে, আই গো টু স্কুল বাই বাস, সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে হাউ ডু ইউ অথবা হাউ ডু আই গো টু স্কুল, অথবা হাউ ডু ইউ গো টু স্কুল। ওকে, কোশ্চেন মার্ক, বাই বাস বা ইন বাস বললেই হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।